সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস এর রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক, আজকে কিন্তু আমরা চলে এসেছি বগুড়ায়। আপনারা জেনে থাকবেন ট্রাভেল উইথ নূর যে ইউটিউব চ্যানেলটি আছে, নূর ভাইয়ের খেজুর বাগানে আজকে আমরা এসেছি। অনেকদিন থেকে আসার প্ল্যান হচ্ছিল, সময় হয়ে উঠছিল না। আজকে সময় সুযোগ মতো আমরা চলে এসেছি তার বাগানে। দেখতে পাচ্ছেন ওনার বাগানে কিন্তু সুন্দর খেজুর চলে এসেছে। কাছে গেল, দেখুন খেজুরগুলো কি সুন্দর। এবং এই যে ক্র্যাকগুলো দেখতে পাচ্ছেন, ফাটা দাগগুলো সাদা সাদা, এটাই নির্দেশ করে যে এটা হলো আজোয়া খেজুর। বা আমি আরও একটি গাছ আপনাদের দেখাবো, দেখুন ওই গাছটিতে কিন্তু অলরেডি কালো যে হয় আজোয়া খেজুর সেটাও চলে আসতেছে। বা আপনারা এই যে এখানে দেখতে পারেন এই গাছটি, এই যে দেখুন এখানে কিন্তু পরিপক্ক হওয়ার পর এখানে কালো হওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু আজোয়া খেজুরের বৈশিষ্ট্য। আজোয়া খেজুরের মজেদা সম্পর্কে আপনারা হয়তো জেনে থাকবেন। আপনারা জানেন এটা সরাসরি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কযুক্ত একটি খেজুর। সেক্ষেত্রে আমরা আরও অন্য গাছগুলো আপনাদের দেখাবো, চলুন দেখানো যাক। দেখুন আরও একটি গাছ, এই গাছটাতে কিন্তু ওই গাছটার থেকে এই গাছটা কিন্তু একটু সাইজে বড়, বা এই গাছটি হয়তো বেশি খাবার পেয়েছে, অফশুট কম আছে। এই ক্ষেত্রে কিন্তু এই গাছটায় দেখুন খেজুরগুলো অনেক বড় বড় হয়েছে। এটাও আজবা খেজুরের একটি গাছ, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এর আকারটা। এবং পাকলে যে আজবা খেজুর কালো হবেই। আবার ওই যে দেখুন এখানে এটা পাকতে শুরু করেছে, এখানে কিন্তু এই যে কালো হতে শুরু করে দিয়েছে এবং এই জায়গাটা নরম হয়ে যাচ্ছে। আশা করা যায় হয়তো 7 দিন বা 8 দিনের মধ্যে এই খেজুরগুলো কালো হতে শুরু করে দিবে। তো খুব সুন্দর বাগান এটি একটি। এই গাছটিতে আরও ওইদিকে বাগান আছে। এখানে একটি মরিয়ম খেজুর, মরিয়ম খেজুরও ইসলামের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি খেজুর। আমরা এবার ওই খেজুরটি দেখব। দর্শক, এই যে খেজুরটি দেখতে পাচ্ছেন এটি হলো মরিয়ম খেজুর। মরিয়ম খেজুর চেনার উপায় হলো এটি একটু লম্বাটে হয় এবং এটার যখন পাকতে শুরু করবে তখন কিন্তু একটা গাঢ় আলতা কালারের রং চলে আসে। এই বাধাগুলোতে অনেক খেজুর ছিল। আমরা যখন আগে কথা বলেছি নূর ভাইয়ের সাথে, তখন কিন্তু এখানে ভরপুর খেজুর ছিল। অলরেডি এই খেজুরগুলো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই বাধায় আমার আইডিয়া ছিল যে 3 বাধায় অন্তত 25 কেজির উপর খেজুর ছিল। এটা বর্তমানে হয়তো 4-5 কেজি খেজুর আছে। তবে এই খেজুরটা যখন একেবারে পেকে যায় প্রচুর সুমিষ্ট হয়। এবং এই খেজুরগুলো সুমিষ্টতার কারণে মরিয়ম খেজুরের কিন্তু কদর অনেক বেশি। এবং আজোয়া খেজুর হলো পৃথিবীর সবচেয়ে দামি খেজুর। যেগুলো দেখতে পেলেন আপনারা, 2টি গাছ আমি আপনাদের আজোয়া খেজুরের দেখিয়েছি। সেক্ষেত্রে এই বাগানটি কিন্তু বর্তমানে আছে বগুড়ার মাটিতে। আপনারা যারা বগুড়ায় আছেন তারা হয়তো জেনে থাকবেন ট্রাভেল উইথ নূর এই ইউটিউব চ্যানেল থেকে যে নূর ভাই ভিডিও দেয় ওনারই। আপনারা যদি দেখতে চান ওনার সাথে যোগাযোগ করে এই বাগানে আসতে পারেন। তবে যদি আপনারা এর মধ্যে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা কোয়ালিটিফুল এখানে খেজুরগুলো তৈরি হয়েছে। আর আপনারা দেরি করলে সামনের সিজনে অবশ্যই আসতে হবে, এই সিজনে আর সম্ভব না। কারণ এই খেজুরগুলো হয়তো সর্বোচ্চ হলে 15 দিন পর্যন্ত থাকতে পারে, আর এর বেশি নয়। সেক্ষেত্রে আমরা আজকে ঘুরে গেলাম, আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই বাগানটি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।